বিশ্বনবীর জিন্দেগিটা কষ্টের জিন্দেগি। বিশ্বনবী প্রতিটা ক্ষণে জিন্দেগিটাকে কষ্ট করে করে, সময়টাকে কষ্ট করে করে শুধুই মাত্র এই উম্মতের ফিকির করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আমাদের ঘরে লাগাতার 3 মাস চুলাতে কোনো আগুন জ্বলে নাই। তাহলে বলেন না ভাইয়া, কতটা কষ্ট তারা করেছে, কতটা কষ্ট আপনার আমার নবী করেছে। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো স্বামী, আপনার পিঠের মধ্যে ছোট ছোট দাগ দেখতেছি, ছোট ছোট চালনির মতো দাগ দেখতেছি, আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল? আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছে, ও আয়েশা, জানো না, তুমি কি শোনো নাই, ওই তায়েফের জমিনের মধ্যে কাফেরেরা আমার শরীরে পাথর নিক্ষেপ করে করে এই পিঠটাকে আমার চালনির মতো চালিয়ে দিয়েছে, তুমি কি জানো না আয়েশা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন শুনছে, তার চোখ থেকে বয়ে বয়ে পানি ঝরতেছে। হায় আমার স্বামী কত বড় কষ্ট করে, হায় আমার স্বামী কত কষ্ট করে, এই উম্মতের জন্য কত কষ্ট করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিছানায় পাইলেন না, গিয়ে দেখেন আপনার আমার নবী সেজদার মধ্যে পড়িয়া আছে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে লুটিয়ে আছে। গিয়ে দেখেন আপনার আমার নবী আপনার আমার জন্য কাঁদতেছে, শুধু উম্মতের ফিকির করতেছে, উম্মতের ফিকির করতেছে, উম্মতের ফিকির করতেছে। হায় আমি তো জান্নাতে চলে যাব, হায় মালিক আমি তো জান্নাতে চলে যাব, আমার এই উম্মতের কি হবে? আমার উম্মত তো বড় গুনাহগার, আমার উম্মত তো বড় নাফরমান, আমার উম্মত তো ঠিকমতো ইবাদত করে না, আমার উম্মত তো ঠিকমতো আমল করে না, তার কি হবে? আপনার আমার নবী আপনার আমার জন্য পুরোটা জীবন, পুরোটা সময়, পুরোটা জিন্দেগি শুধু উম্মতের ফিকির, উম্মতের ফিকির, উম্মতের ফিকির করতে করতে শেষ করে দিয়েছে রে দোস্ত। আজ আপনি আমি সেই রাসূলকে ভুলে গিয়েছি, আজ আপনি আমি সেই রাসূলকে ভুলে গিয়েছি।